ओम नमस्ते, जय श्री राम, जय श्री कृष्ण, भारत माता की जय, सत्य सनातन वैदिक धर्मेर जय। मित्रगण, शुभ नवबर्ष बला হচ্ছে কাকে? পয়লা জানুয়ারিকে। তো এই যে পয়লা জানুয়ারি আজ, তো সেই পয়লা জানুয়ারিকে নিয়ে কিছু মহত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো এই জন্য আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে এই ভিডিও একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কেননা এখানে যা তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করব এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের সমস্ত জীবনে এটা কাজে আসবে, আপনাদের মৃত্যু পর্যন্ত এটা কাজে আসবে। এতটাই গুরুত্বপূর্ণ যে হিন্দু সমাজ এই হ্যাপি নিউ ইয়ার করার জন্য যে এত লাফালাফি, এত নাচানাচি, এত উন্মাদনা, তো সেই ভূতটা মাথা থেকে আজকের আমি বের করার জন্য এই তথ্যগুলো একট্টা করেছি। হিন্দুদের মাথায় একটা ভূত ঢুকেছে। সেই ভূতটা কি? খ্রিস্টানদের এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করতে হবে, তো সেই ভূতটা আজকে বেরোবে আমি আশা রাখছি। যদি হিন্দুদের মধ্যে ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে এই ভিডিও দেখার পরে আর কোনোদিন তারা হ্যাপি নিউ ইয়ার পালন করার কথা স্বপ্নেও ভাববে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি এবং প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে যিশু খ্রিস্ট আজকের কি হলো, 2024 সাল শুরু হলো, তাই না? তাহলে 2024 বছর যে পূর্ণ হলো সেটা আমরা গুনছি কিভাবে? একেবারে সাধারণ মস্তিষ্কের বিচারে দেখুন যে 2024 সাল কিভাবে হলো না, যিশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যে গণনা চলছে, বর্ষ গণনা, সেটার নাম হচ্ছে 2024 সাল। এটা হচ্ছে খ্রিস্টীয়, এবং এরা এমনভাবে প্রচার করছে যাতে করে যে এই গণনার আগে যেন বর্ষ গণনা কখনো হয়নি। আর সবথেকে আকর্ষণীয় কথা হলো এই যে ভারতবর্ষের মানুষ এই বর্ষ গণনা মেনে নিলেন কেন? কেননা যীশুখ্রিস্ট তো আমাদের ভারতীয় কোনো ঋষি মহর্ষি নয়। যীশুখ্রিস্ট তো একটা বাহির দেশের একটা জঙ্গলি, একটা অসভ্য মানুষের মধ্যে পড়ে। আর তার প্রমাণ আমি আপনাদেরকে বাইবেল থেকে খুলে খুলে দেখিয়েছি এর পূর্ব ভিডিওতে। পুনরায় আমি বাইবেলকে দেখাই একবার আপনাদেরকে। এই দেখুন, তো সেই বাইবেল থেকে আমি আপনাদেরকে তথ্য তুলে তুলে আপনাদেরকে দিয়েছি যে যীশুখ্রিস্ট কোনো ভদ্র মানুষের মধ্যেও পড়ে না, তো সেই ব্যক্তি আমাদের দেশেরও নয়। তো তার জন্মদিন থেকে শুরু করে যে বর্ষ গণনা চলছে আমরা কেন মেনে নিয়েছি? এটা হচ্ছে এর সবথেকে বড় কারণ যে আমাদের যে দেশ বন্ধু, দেশের বন্ধু বলা হয় আর কি, যাকে রাজীব দীক্ষিতজি, যিনি স্বদেশী আন্দোলন শুরু করেছিলেন, তো সেই তিনি যখন তার ভাষণ যখন একের পর এক তিনি উপস্থাপনা করেছেন, তিনি দেখিয়েছেন যে ভারতীয়রা, আমরা যে ভারতীয়রা, তারা তো বলছি 1947 আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু বাস্তবে আমরা স্বাধীন হয়নি। আমাদের মন প্রাণ, আচার আচরণ, খান পান, চলন বলন, সব কিছু সেই ইংরেজদের দাসত্বই স্বীকার করে আছি, আমরা সেই গোলামিই করে যাচ্ছি। আর আজকের যে এই বর্ষ গণন 2024 সাল আর যে হ্যাপি নিউ ইয়ারের উৎসব পালন করছি আমরা ভারতীয়রা, এটাও আমরা গোলামির একটা চিহ্ন এখনও বয়ে বেড়াচ্ছি। এই দিনটা আমাদের কেন পালন করতে হবে? এর আগে বর্ষ গণনা ছিল না? আমি সেই বিষয়ে প্রমাণ নিয়ে আসছি আপনাদের সামনে। তার আগে আমি আপনাদেরকে দেখাই এই দিনটা কেন স্পেশাল দিন, আর এই দিন থেকে বর্ষ গণনা শুরু হয়েছিল কেন, তা আমি বাইবেল থেকে আমি আপনাদের আগে দেখাই। হিন্দুদের আগে একটু লজ্জাবোধ করাই, হিন্দুদের একটু লজ্জাবোধ করাই যে হিন্দুরা যেটা নিয়ে এত উন্মাদ হয়ে রয়েছে পালন করার জন্যে, একটু লজ্জাবোধ হোক যে তারা কি ভুল করেছে এতদিন। এই হচ্ছে পবিত্র বাইবেল।
তো এই বাইবেলের লুক লিখিত সুসমাচার, এই দেখুন এখানে লুক লেখা আছে, দেখুন লুক লিখিত সুসমাচারের এই যে 2য় অধ্যায়ের এই 21 নম্বর বচন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন, আর যখন বালকটির ত্বক ছেদনের জন্য 8 দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যিশু রাখা গেল। দেখুন, যিশুর জন্মের 8 দিন পর তার লিঙ্গ ছেদন করা হল। তো তার যে লিঙ্গ ছেদন দিন, সেটা হচ্ছে তার জন্ম থেকে 8 দিনের মাথায়। তো এই যে 8 দিনের মাথায় লিঙ্গ ছেদন হলো, এই দিন থেকেই বর্ষ গণনা শুরু হলো। তো এই যে বর্ষ গণনা যাকে নিয়ে এত উৎসব করছি, এটা কি দিবস? এটা অ্যাকচুয়ালি কিসের উপলক্ষে হয়েছিল? যে যীশুখ্রিস্টের লিঙ্গ ছেদন দিবস। মানে যীশুখ্রিস্টের যে পুরুষাঙ্গ ছিল, সেই পুরুষাঙ্গের যে সামনের চামড়াটা কেটে দেওয়া হয়েছিল, সেইটার উপলক্ষে এত বড় উৎসব, আর নতুন করে বর্ষ গণনা শুরু হয়েছে। এবার এটা অনেকে ভাবছেন যে এটা তো এইভাবে লেখা নেই, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখুন, এটা যদি 1 তারিখ হয়, মনে করেন এটা 1 তারিখ, তো এই 1 তারিখে থেকে এই 1 তারিখকে আমি দাবি করলাম কি এই দিন লিঙ্গ ছেদন দিবস হয়েছে। তো এইবার এখান থেকে যদি পিছিয়ে আসি, তো আমরা যীশুখ্রিস্টের জন্ম কবে বলছি? 25শে ডিসেম্বর। যীশুখ্রিস্টের জন্ম হচ্ছে 25শে ডিসেম্বর। তাহলে এবার গণনা করুন, 25, 26, 27, 28, 29, 30, 31, 1 তারিখ। দেখুন, তাহলে 8 দিনের মাথায় 25 থেকে 8 দিন গণনা করলে 1 তারিখে এসে পৌঁছাচ্ছি। তো এই 1 তারিখের থেকে বর্ষ গণনা নাকি শুরু হলো, আর সেই বর্ষ গণনা গুনতে গুনতে 2024 সালে এসে আমরা পৌঁছালাম। তাহলে কি যীশুখ্রিস্টের জন্ম থেকে 8 দিন পরে তার লিঙ্গ ছেদন, আর সেই লিঙ্গ ছেদন দিবস উপলক্ষে বর্ষ গণনা শুরু হলো, আর তারই নাম হলো 2024 সাল আজকের দিনে। তাহলে আমরা কিসের উৎসব পালন করছি? যীশুখ্রিস্টের লিঙ্গ ছেদন দিবস। কি গর্বের কথা বলুন তো! হিন্দু যেসব মিত্রগণ রয়েছেন, ভিডিও দেখছেন, বুকে হাত দিয়ে এবার গর্ব করুন যে কি পালন করলেন কালকে রাত থেকে। 31শে ডিসেম্বরের রাত থেকে রাত জেগে সেই 12টার সময় সবাইকে উইশ করলেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাইকে উইশ করলেন, সারা রাত জেগে বাজি ফাটালেন, হ্যাপি নিউ ইয়ার বলে কত রকম গান গাইলেন, আকাশে আতশবাজির একেবারে ছয়লাভ করলেন। কি পালন করলেন? যীশুখ্রিস্টের লিঙ্গ ছেদন দিবস পালন করলেন। আচ্ছা, লজ্জা হওয়া উচিত। এইবার দেখুন, এর মধ্যেই একটা খুব মজার জিনিস আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। তো বর্ষ গণনা শুরু হলো 1 তারিখ থেকে। এইটা হলো বর্ষ গণনার শুরু, এইটা। আর তার জন্ম হলো এখানে। তাহলে তার জন্ম এখানে, 8 দিন পার হলো, এখান থেকে বর্ষ গণনা শুরু হলো। তাহলে বর্ষ গণনা যদি এখানে শুরু হয়, এটা 2024 হয়, তো তাহলে এই 25 তারিখে তার জন্ম গুনলো কী করে তারা? ভালো করে চিন্তা করুন। 1 তারিখ থেকে খ্রিস্টীয় বর্ষ গণনা শুরু হলো, তাহলে যে 25 তারিখে তার জন্ম হলো, ওইটা কোন বর্ষ গণনা ছিল? না হলে সে গুনলো কী করে এটা 25 তারিখ হয়েছে ডিসেম্বর মাসে? কেননা ডিসেম্বর মানে একটা বছরের শেষে আর 5 থেকে 6 দিন বাকি আছে, সেই দিন তার জন্ম হয়েছে, এটা গণনা হচ্ছে। 25 তারিখে তার জন্ম হলো, তাহলে 25 তারিখে যদি তার জন্ম হয়ে থাকে, ওটা তো এই খ্রিস্টীয় যে বর্ষগণন সেটার বাইরে চলে গেল, সেটার পূর্বে হয়ে গেল। তাহলে এই বর্ষগণনটা কি? তাহলে বর্ষ গণনা তার জন্মের পূর্বেই ছিল, এটা তার প্রমাণ দিচ্ছে। তাহলে বর্ষ গণনা তো যদি তার জন্মের পূর্বেই থাকে, তাহলে এটাকে আমরা স্পেশালভাবে কেন নিয়েছি? ভালো করে বুঝুন, এটাকে আমরা স্পেশালভাবে এই কারণে নিয়েছি, কেননা যীশুখ্রিস্টের খতনা হয়েছিল। আর খতনা দিবস এতই উৎসবের দিবস
যে তারাও পালন করেছে, আমরাও এখন হিন্দুরা পালন করা শুরু করেছি। বর্ষ আগে ছিল, কিন্তু তার খতনা দিবস বলে কথা, পালন করতে হবে। তো এই হচ্ছে হিন্দুদের মানে অধঃপতনের কারণ। এবার প্রত্যেক হিন্দুদের, যারা হিন্দু রয়েছেন, 90 থেকে 95% হিন্দুদেরকে যদি আমি হাত জোর করে জিজ্ঞাসা করি যে বন্ধু বলুন, আপনি যে এই যে নববর্ষ পালন করছেন, এটা কিসের উপলক্ষে পালন করছেন? সে বলবে, আরে ভাই, বছর পালন করছি আবার কি, এটা জানার কি আছে? তো হিন্দুদের অবস্থা হচ্ছে 95% মানুষ তারা জানে না যে কি পালন করছে তারা। তো তাদেরকে আমি আজকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে যে এটা খতনা দিবস, যীশু খ্রিস্টের লিঙ্গছেদন দিবস। আর যারা এই ভিডিও দেখছেন, প্রত্যেক হিন্দুদের কাছে শেয়ার করে দিন। আমার ভিডিও আমি আজ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করছি এত তথ্যভিত্তিক। আমি কখনো বলিও না যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যান, আমার ভিডিও শেয়ার করুন, এসব বলি না। কিন্তু কিছু কিছু ভিডিওতে আমি, যেমন এই ভিডিওতে বলতে বাধ্য হচ্ছে এই কারণে, কেননা এটা গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেক হিন্দুদের কাছে পৌঁছানোর দরকার। এই জন্যে আমি বলছি এই ভিডিওটা প্রত্যেক হিন্দুদের কাছে পৌঁছান, তাদের লজ্জাবোধ হোক যে বাইবেলে যে যীশু খ্রিস্ট তার লিঙ্গ ছেদন করা হয়েছিল সেটাকেই উদযাপন করা হচ্ছে বর্ষ গণনা, কিন্তু বর্ষ তার আগের থেকেই ছিল। এইবার দেখুন, এরা আমাদেরকে শেখায় যে সনাতন ধর্মের মানুষরা তারা বর্ষ গণনা জানতো না, তারা মূর্খ ছিল। তো আমি আজকের আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই যেসব আমাদের কিছু হিন্দুরাই রয়েছে যারা সেকু মাকু চাকু এই ধরনের যারা বিখ্যাত উপাধি নিয়ে বসে রয়েছে, তারা বেশিরভাগ এই কথা বলে। তো তাদেরকে আমার খুলে চুনতি, এবং যারা খ্রিস্টান পাদ্রি যারা রয়েছে আর কি, যারা হালেলুয়া করে বেড়ায়, তাদেরকে আমার খুলে চুনতি যে এই গণনা, বর্ষের গণনা শিখেছে আমাদের সনাতন ধর্ম থেকে। আবার আমাদেরকেই বলছে নাকি আমরা মূর্খ ছিলাম। তো তারই একটা উদাহরণ আমি আপনাদেরকে এই মনুস্মৃতি থেকে দেখিয়ে দিলাম, দেখাতে চলেছি। আর এই মনুস্মৃতি কতটা পুরনো, মনুস্মৃতি কী, এ নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো। যেমন বাইবেলের ওপরে ভিডিও চলছে, মনুস্মৃতির ওপরে ভিডিও চলবে। সেই সময়কালীন এই আম্বেদকরবাদী হোক আর যে হোক না কেন, কমিউনিস্টবাদীরা মনুস্মৃতির ওপরে যারা আঙুল তুলেছেন তাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ থাকবে। দেখুন, মনুস্মৃতির প্রথম অধ্যায়ে দেখুন পরিষ্কার করে লেখা রয়েছে যে এই সময়ের গণনা কিভাবে হলো। আর এই যে সময়ের গণনার যে নিয়ম, পৃথিবীতে কোনো মতপন্থের কাছে নেই। কেবলমাত্র সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রে একমাত্র ঋষিগণরা এই সময়ের গণনার নিপুণভাবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এবং স্থূল থেকে স্থূল, মানে একেবারে সূক্ষ্ম থেকে বড় পর্যন্ত তারা গণনা করে দেখিয়ে গেছে। আর সেই গণনার থেকেও স্ট্রং গণনা তো দূরের কথা, তার অর্ধেক সমতুল্য গণনা এখনো পৃথিবীতে কোনো সায়েন্টিস্টও করতে পারেনি। তো এই হচ্ছে সেই গণনা। তার কিছু আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই, আপনারা জেনে রাখুন, এগুলো জেনে রাখার দরকার। দেখুন, মনুস্মৃতিতে বলছে, দেখুন সময় কিভাবে গণনা হয়। পলক গিরনে কা সময়, মানে একটা পলক, আমাদের চোখের পলক পড়লো, এইভাবে যে পড়লো, এই যে এক পলক পড়লো, এইটার নাম হচ্ছে এক নিমেষ। এমন 18টা নিমেষে এক কাষ্ঠা হয়, এমন 30টা কাষ্ঠায় এক কলা হয়, এমন 30 কলায় এক মুহূর্ত হয়, এমন 30 মুহূর্তে এক দিন রাত হয়, এমন 15 দিন রাতে এক পক্ষ হয়, এবং এমন 2 পক্ষে এক মাস হয়, এমন 6 মাসে এক অয়ন হয়, এমন 2 অয়নে এক বর্ষ হয়। তো এইভাবে গুনতে গুনতে পুরো ব্রহ্মাণ্ডের যে সময়ের গণনা কিন্তু মনুস্মৃতিতে তুলে দেওয়া হয়েছে। একেবারে চোখের পলকের যে মাপ, সেই মাপ থেকে শুরু করে একেবারে ব্রহ্মাণ্ডের গণনা পর্যন্ত কিন্তু এই মনুস্মৃতিতে দেওয়া রয়েছে। তাহলে আমরা হিন্দুরা মূর্খের মতো কি করছি, আমরাই বলছি আবার গর্ব করে যে আমাদের কাছে তো গণনা ছিলই না, খ্রিস্টানরা এসে আমাদের গণনা শিখিয়ে গেছে। খ্রিস্টানরা আমাদের উপরে শাসন করেছিল বলে আমরা গণনা করা শিখেছি, সময়ের গণনা, 1 2 3 4 গণনা। তো তারা আজকে জেনে নিন যে আমরা মূর্খ ছিলাম না,
আমাদের সনাতন ধর্মেই জ্ঞান বিজ্ঞানে সব থেকে উন্নত ছিল এবং সারা পৃথিবীবাসী এখান থেকেই চুরি করে শিখেছে। এই যে 12টা মাসে 1 বছর, তো এটা সনাতন ধর্মের। তো যখন যীশুখ্রিস্টর যে গণনা মাস চলছে, তো সেই মাসের মধ্যে 13টা মাস দেখাতে পেরেছে, 11টা মাস দেখাতে পেরেছে, 50টা মাস দেখাতে পেরেছে? পারেনি। তার মানে কি আমাদের সনাতন ধর্মের যেটা বহুদিন থেকে, কতদিন থেকে সেটা আমি বলছি আপনাদেরকে, এই যে বহুদিন থেকে চলে আসছে যে বর্ষের গণনা, সেই গণনাতে 12টা মাস করে দিয়ে গেছে, সেই 12টা মাসকেই তারা মেনে নিয়েছে খ্রিস্টানরা। এর কারণ কি? এর কারণ এছাড়া তাদের কাছে কোনো বিদ্যাই নেই। তারা সনাতন ধর্ম থেকে চুরি করেছে। 12টা মাসে 1টা বছর তাদেরকে মানতে হয়েছে। কেবল তাই নয়, প্রত্যেক বছরে 2টো করে অয়ন, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন আমাদের শাস্ত্রে বলেছে। সেটার বাইরে তারা কিছু করে দেখাতে পেরেছে? পারেনি। প্রত্যেক মাস 30-এ করে মাস হয়, 30 দিনে 1 মাস হয়, মোটামুটি 30 দিনে 2টা 1টা মাসে কম বেশি থাকে। তো এইটার বিদ্যা কোথার থেকে এসছে? বৈদিক শাস্ত্রে। তো এইটার থেকে তারা পরিবর্তন করে দেখাতে পেরেছে? পারেনি। 7 দিনে 1 সপ্তাহ হয়, তারা পরিবর্তন করে দেখাতে পেরেছে? পারেনি। তো এই যে সময়ের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম গণনা এবং স্থূল থেকে স্থূল যে গণনা সনাতন শাস্ত্রে দিয়েছে, তাকে তো তারা পরিবর্তন করতে পারেনি। কিন্তু সেখান থেকে তারা সেগুলোকে চুরি করে তারা বলছে আমরা গণনা করেছি, তোমরা মূর্খ ছিলে। কি আশ্চর্যের ব্যাপার! তো হিন্দুদের সতর্ক হওয়া দরকার। আর এই সতর্ক করার জন্যই নিরন্তর আমরা চেষ্টা করছি আপনাদের সামনে একেবারে তথ্য তুলে ধরে আপনাদের সামনে উপস্থাপন করার। আপনারা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আর সত্যকে গ্রহণ করার চেষ্টা করুন। এইবার এই যে বর্ষ গণনা, এই বর্ষ গণনা তো হলো, এবার এই বর্ষ, এই যে উদযাপন কিভাবে হচ্ছে সেটাও আপনারা দেখতে পেলেন। যে 31শে ডিসেম্বর যে মদ খেয়ে নাচানাচি করে কে কার গায়ে ঢলে পড়ছে, কে কোন দিকে পড়ে যাচ্ছে চিৎকার হয়ে, তারা নিজেরাও জানে না। কেননা মদ খেয়ে অত্যন্ত অবস্থা খারাপ সবার। আর মাঝ রাতে, একেবারে মাঝ রাতে এই যে মদ খেয়ে মদ্যপান করে এই যে নাচানাচি চলছে, এটা একেবারে মাঝ রাতে। আর রাত 12টা বাজলে বাজি টাজি ফাটিয়ে একেবারে প্রচণ্ড বড় উৎসব পালন করা হচ্ছে। কি উৎসব? না আমরা নতুন বছরের আগমন বার্তা দিচ্ছি। মদ খেয়ে একেবারে মাতাল হয়ে আমরা নতুন বছরের উদযাপন করছি। আর এই যে নতুন বর্ষ তারা উদযাপন করছে, এটা আমাদের হিন্দুরাও করছে ঠিক এইভাবে। কেন করছে তারা সেটা জানতো না, জানেও না। আমি আজকে তুলে ধরেছি, যেটা খতনা দিবস ছিল। এইবার এই যে বর্ষ উদযাপনের যে বিষয়, সেটা আদৌ বিজ্ঞান ভিত্তিক নাকি অযৌক্তিক কুসংস্কার, সেটাও আমি একটা সূক্ষ্মভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। যতটা সংক্ষেপে বলার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করুন, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। দেখুন, এই যে বর্ষ গণন তারা করলো, তো এই যে বর্ষ গণনের সময় প্রকৃতির বাতাবরণ কেমন? প্রকৃতির বাতাবরণ হচ্ছে একেবারে অত্যন্ত ঠান্ডা। মাটি, জমিতে মাটি ফেটে চৌচির হয়ে রয়েছে। মানুষ অত্যন্ত রোগ ব্যাধির মধ্যে পড়ে থাকে প্রত্যেক বছরের একেবারে শেষের দিকে। এটা মানে অত্যন্ত রোগ ব্যাধিতে আপ্লুত হয়ে থাকে। এমন একটা সময় তারা বলছে এটা বর্ষ গণনা, এবং পালন করছে কোথায়? মাঝ রাতে। এবার দেখুন সনাতন ধর্মে বর্ষ গণনা কীভাবে হচ্ছে। সনাতন ধর্ম বলছে, দেখুন আমাদের সনাতন ধর্মের কোনো রকম অনুষ্ঠানে যখন যজ্ঞ করা হয়, একটা সংকল্প পাঠ করা হয়। সেই সংকল্প পাঠে একটা মন্ত্র বলা হয়, সেই মন্ত্রে আমাদের বর্ষ গণনা করা হয়। সেই বর্ষ গণনা কেমন, মানে কত বর্ষ হলো? বলা হয় 1,96,08,53,124 বছর বর্তমানে চলছে। তাহলে 1,96,00,00,000,000, তার মানে 200 কোটি বছর, মানে 196 কোটি বছর পৃথিবীর বয়স হয়েছে। এটা বলছে কারা? সনাতন ধর্মের মানুষরা। তো সনাতন ধর্মের মানুষরা প্রমাণ করছে কি, যে আমরা এই বর্ষ গণনা করে আসছি এই 196 কোটি বছর ধরে। আর এরা তো 2024 বছর পালন করছে, আর আমরা 196 কোটি বছর পালন করছি। আমাদেরকে ওরা শেখাতে আসছে। এবং আমাদের হিন্দুরাও কতটা মূর্খ হয়ে গেছে,
যে এত বড় গণনা থাকতে তারা এই গণনাকে তারা আপন করে নিয়েছে। এইবার দেখুন আমাদের যে সনাতন ধর্মের যে গণনা তা কতটা সায়েন্টিফিক দেখুন। আর যে নববর্ষ পালন করা হয় দেখবেন চৈত্র শুক্লা প্রদীপদা, অর্থাৎ বসন্তের শেষ হয়ে যায়, চৈত্র মাসের একেবারে শেষ অবস্থা আর বৈশাখ মাসের শুরু, এমন মুহূর্তে যখন নববর্ষ পালন করা হয় সেটা কতটা সায়েন্টিফিক দেখুন। যখন সৃষ্টির শুরু হয়েছিল তো সেই সময় পৃথিবী যখন ঘূর্ণায়মান শুরু হয়, তো সেই সময়ে ভূমিতে নতুন করে বৃক্ষ লতা পাতা প্রাণের সৃষ্টি হতে শুরু হলো, মানে পৃথিবী সেজে ওঠা শুরু হলো। আর এই সেজে উঠতে উঠতে যখন সেজে উঠলো, সেজে ওঠার পরে এই যে পুরো একটা বছর সূর্যকে সে পরিক্রমা করে এলো, তো এই একটা বছর পরিক্রমা করতে তার যে হালচাল হলো, সেই হালচালের মধ্যে প্রথমে সেজে উঠলো, তারপরে বর্ষা এলো, সেই বর্ষাতে একেবারে যে ধুলো বালি আরও যা সমস্যা ছিল একেবারে পরিষ্কার করে সাফ সাফাই করে দিল পৃথিবীকে। তারপরে এলো শরৎ, হেমন্ত, শীত, এইভাবে যে কালগুলো আসছে প্রত্যেকটা ঋতু, যেহেতু ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমি সংক্ষেপে বলছি, পরবর্তী কোনো ভিডিওতে এর ব্যাখ্যা আমি আরও সূক্ষ্মভাবে করার চেষ্টা করব। তো এই যে 6টা ঋতু যে ঘূর্ণায়মান হলো, তো প্রত্যেকটা ঋতুকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন বুঝতে পারবেন যে শুরু যেন গ্রীষ্মকাল, যেটা গরমকাল বলা হয়, সেখান থেকে এমনভাবে শুরু হচ্ছে যে সেই সময় বৃক্ষ লতা পাতা একেবারে কচি কচি পাতা গজাচ্ছে গাছে, দেখবেন রাস্তার ধারের মানে ঘাস পাতা লতা যেন সব একেবারে ফুলে ফলে ভরে উঠছে, প্রজাপতিরা খুব হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, ফড়িং এই ধরনের যত পোকামাকড় তারা যেন একটা আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। মানে প্রকৃতি যেন নতুন করে সাজা গোজা করছে। কখন? চৈত্র শুক্লা প্রতিপদা থেকে শুরু করে। তো এই যে পরিবর্তন, মানে প্রত্যেক বছরের এই যে শুরু বলা হয়, সনাতন ধর্মে এটাকে শুরু বলা হচ্ছে, যে পৃথিবী যখন ঘূর্ণায়মান শুরু হলো সেই সময় থেকে এটা শুরু বলা হয়। তখন থেকে যেমন পৃথিবী সেজে গুজে ভরে উঠছিল, আর সেজে গুজে ভরে উঠতে উঠতে সমস্ত একটা বছর ধরে সে বিভিন্নভাবে পরিবর্তন হতে হতে একেবারে শেষে গিয়ে কি হয়, যেমন আমরা যদি শীতকাল দেখি, বসন্তকাল দেখি, তখন সমস্ত গাছের পাতা ঝরে পড়ে, মাটি ফেটে চৌচির হয়ে যায়, একেবারে যেন একটা সব কিছু শেষের দিকে চলে এসছে। তো এই সমস্ত কিছু শেষের দিকে চলে এসে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন করে ওই বৈশাখ মাস থেকে দেখবেন প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে যে এই সময় থেকে বছরের শুরু আর এইটা শেষ। তাহলে যে সময় বছরের শেষ হয়ে যাচ্ছে, যে সময় মানে রোগ ব্যাধিতে আপ্লুত হয়ে থাকছে, মানুষের বুদ্ধি কাজ করছে না, সেই সময়ে এই জঙ্গলি মত, এই মূর্খ মত, এই যে খ্রিস্টীয় মত, তারা তৈরি করেছে একটা বর্ষ, সেটাকে আমরা পালন করে যাচ্ছি। অথচ আমাদের কাছে এই বিজ্ঞানসম্মত যে বর্ষ রয়েছে সেই বর্ষকে আমরা পালন করছি কোথায়? যেটা একেবারে প্রকৃতি বলে দিচ্ছে যে এই সময় থেকেই বর্ষের শুরু। সূর্যের রশ্মির এত সুন্দর রশ্মির তাপ সেই সময় আসে যে রোগ ব্যাধি থেকে মানুষ একেবারে মুক্ত হয়ে একেবারে স্বচ্ছ পৃথিবী, সেই সময় মানুষের মধ্যে কত চঞ্চল ভাব। তো এই প্রত্যেকটা বিষয় যদি আপনারা নিরীক্ষণ করে দেখেন তো দেখতে পাবেন পরিষ্কার প্রকৃতির নিয়ম বলছে যে এই বৈশাখ থেকেই কিন্তু বর্ষের শুরু, আর শেষ গিয়ে হচ্ছে মাঘ ফাল্গুন চৈত্র, এ হচ্ছে শেষের দিক। তাহলে বর্ষ প্রকৃতির নিয়ম বলছে এটা, অথচ আমরা মেনে চলছি কোনটা? হ্যাপি নিউ ইয়ার। কতটা মূর্খতা! তো এই সত্যকেই তুলে ধরলেন কে? মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি, রাষ্ট্রবন্ধু রাজীব দীক্ষিতজি। অথচ তাদেরকে আমরা মানলাম কোথায়? আমরা যাদেরকে মেনে চলছি সে রামকৃষ্ণকে ভগবান মেনে চলছে। এই হচ্ছে আমাদের হালচাল হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের। এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব যে সত্যকে জানুন এবং সত্যের প্রতি আচরণ করুন এবং দেশের প্রতি প্রেম আনুন। আর দেশের পরম্পরা, দেশের যে ঋষি পরম্পরা, সেই বেদ মতের দিকে ফিরে আসুন, কেননা বেদ অখিল ধর্ম মূলম। ধন্যবাদ।